আসলে আমাদের ইনস্টিটিউশনের নাম হচ্ছে গ্লোবাল একাডেমি অফ ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ। তো আমরা সবসময় গ্লোবাল ইনোভেশন নিয়ে কাজ করি এবং আমাদের স্টুডেন্টদেরকে ফ্যাশন ইনোভেশন শেখানোর চেষ্টা করবে, এটা নিয়ে রিসার্চও করি। তো রিসার্চের থ্রুতে এটা চলে এসেছে। আমরা চিন্তা করেছি যে এটাই একমাত্র প্ল্যাটফর্ম আমাদের সংস্কৃতির রং এবং বিশ্বকে ধারণ করার, বিশ্বকে এক করার বাংলাদেশের সাথে। বাংলাদেশ বরাবরই উদযাপন করে ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এটার মাধ্যমে বোঝা যায় তারা, আমরা কিন্তু সরাসরি পার্টিসিপেট না করলেও অন্য দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, যে সহমর্মিতা, এটা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের মাধ্যমে তুলে আসে বিশ্বের কাছে। এবারও সেটাই করেছি। আমাদের ট্রেডিশনাল শাড়ির মধ্যে আমরা 48টা ফ্ল্যাগ ধারণ করেছি। এটা কিন্তু বুঝায় বাংলাদেশের মানুষ কিভাবে অন্য দেশের মানুষের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা সবসময় এবং সাপোর্টিভ ছিল, যেটা ওয়ার্ল্ডকে আরেকবার মনে করিয়ে দেওয়া ঐক্যবদ্ধতা। আমাদের ওয়ার্ল্ড আসলে সব কিছু নিয়ে ঐক্যভাবে কাজ করা উচিত এবং বাংলাদেশের যে ফ্যাশনের যে ইনোভেশনটা, ফ্যাশন সবসময় বাংলাদেশ এগিয়ে ছিল ওয়ার্ল্ডের কাছে। যেখানে যাবেন মেড ইন বাংলাদেশ লেখাটা সবার আগে আসে। আমাদের যেহেতু গার্মেন্টস আমরা দেখি, তো এটাই আমরা চিন্তা করলাম যে সবাই যেহেতু থিম সং নিয়ে এত আগ্রহ থাকে, সবার থিম সং নিয়ে কি থিম সং হবে, তো থিম ড্রেস কেন হবে না? থিম ড্রেস সবার আগে অবশ্যই আসবে। আর এটার উদ্যোগ বাংলাদেশ থেকেই নেওয়া উচিত, যেহেতু বাংলাদেশি ফ্যাশনে সব থেকে এগিয়ে। তো সেই থেকে আমরা এবার এটা নিয়ে এসেছি। অবশ্যই আমরা ছোটবেলাটা তো ফুটবল খেলা দেখেই শুরু হয়েছিল। আমি যদি কোনো খেলার মধ্যে একটা খেলা দেখি, সেটা হচ্ছে ফুটবল দেখি। এটা আমার খুব পছন্দের একটা খেলা। এই খেলার মধ্যে আসলে অনেক শিক্ষণীয় বিষয় থাকে, যার কারণে এই খেলাটা আমার দেখা হয়। এটা আসলে আমি এখন পর্যন্ত বলি না, কিন্তু আসলে ছোটবেলা থেকে আমার পছন্দের দল ব্রাজিল ছিল। কিন্তু আমি সব দেশকেই সমর্থন করি এবং ফুটবল একটা শুধু যে দেশ দল না, ফুটবল খেলাটা আমার মনে হয় সেটা সবার জন্যই। এটা আমাদেরকে যেমন অনেক কিছু শিখিয়ে থাকে। মানুষ এখন যেরকম ঘরকেন্দ্রিক হয়ে যাচ্ছে, আমাদের সবারই বের হয়ে খেলাধুলার মধ্যে অংশগ্রহণ নেওয়া উচিত। নিজের স্বাস্থ্য বিষয়ে যদি আমরা চিন্তা করি, তো ওয়ার্ল্ড কাপ তো আসলে একটা উদযাপন। যে দেশি পাক সেটা বিষয় না, উদযাপনটা মেন বিষয়। পুরা মানে ওয়ার্ল্ড কাপ জুড়ে আমরা জিনিসটাকে কিভাবে দেখলাম, এই যে যেমন আপনাদের সবাইকে এক করতে পেরেছি, স্টুডেন্টরা নতুনভাবে কাজ করছে, ওয়ার্ল্ডকে কিছু দেখাচ্ছে, এটার জন্য তো একটা মাধ্যম দরকার হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই হয়। ওয়ার্ল্ড কাপ জিনিসটাই আসলে জিনিসটাই এমন যে আপনি এটা অন্য ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইনে আপনি দেখবেন কেউ বসে গেম খেলছে, কেউ মুভি দেখছে, কেউ গান শুনছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ কখনো একা দেখা যায় না। এই কখনো শুনবেন না একজন হচ্ছে একা ঘরে বসে ওয়ার্ল্ড কাপ দেখছে। তো ওয়ার্ল্ড কাপের মধ্যে আসলে অন্য ধরনের একটা এনার্জি আছে, যেটা মানুষকে আসলে এক করে। আর যে কারণে আসলে এই খেলাটা আমার পছন্দ। আর এটা নিয়ে এই জন্য আমি শুরু করেছি গাফিরে, এবং গাফিরের ফ্যাশন শো কিন্তু শুরু হলো এই ওয়ার্ল্ড কাপ দিয়ে।